সবাইকে বিপিপি ব্লগে স্বাগত। সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি। আমার ভাই গোডাউন থেকে মাল দিল, গাড়ি ফুল লোড। আসলাম, যাব দেখি কোথায় যাব, বলছি মায়াপুরের ওইদিকে যাবো, বুঝলা। গাড়ি ফুল লোড, ওপরে নিচ দিয়ে সব লোড কমপ্লিট। এখন টান টান চলো, টান টান যাই, দেখি লেট করে আর লাভ নেই। এসেই আগে টান টান লোড করে ফেললাম, বুঝলাম। লেট করলেই সমস্যা, যাবো আমি দূরে যেহেতু, ওই জন্য লোড কমপ্লিট। এখন টান টান বেরিয়ে যায়, চলো। ভালো চকচকা রোডে উঠে পড়েছি, নো টেনশন। এখন শুধু চলো আর দৃশ্য দেখো, সুন্দর দৃশ্য আশেপাশে, সেগুলো দেখো আর চলো। এনজয় ইউর লাইফ, এইভাবে এনজয় ইউর লাইফ। কাজও হবে, এনজয় হবে, এইভাবেই চলো। আমাদের হাই রোডে উঠে পড়েছি। হাই রোডে আশপাশে সব রেস্টুরেন্ট এটা ওটা হচ্ছে, এইটা একটা হচ্ছে। আবার এইদিকে জমি টমি সব প্লটিং করে বিক্রি ফিক্রি করে একাকার কাণ্ড। এইদিকে দেখো সব মাটি টাটি দিয়ে ভরাট করে একদম চকাচক। এখানে এখনো বিক্রি আছে, ভোট কানাডা আছে, সকাল সকাল তো গাড়ির চাপ ভালোই রোডে। চলো চলো, চাপ হইলে কি হবে, দিনের বেলা তো চাপ হইবেই গো। জয় বজরংবলী। চলো, সব সময় কপাল খারাপ থাকে, দেখেছো। আসলাম আমি, শুরু আমার সিগন্যাল, এই হলো কপাল, বুঝলাম। বন্ধুরা, পাঁচপোতা সিগন্যালটা পার করলাম, গোবিন্দপুর সিগন্যাল দাঁড়িয়েছিলাম, এবার পাঁচটা সিগন্যালটা পার করছি। তখন ফুল গ্লোজি ব্ল্যাক কালার একটা রেঞ্জ রোভার ভ্যালার গেল সাই সাই করতে করতে, দিল পুরো খুশ হয়ে গেয়া। দেখলাম তো সুন্দর লাগছে, মানে আমাদের বলে বোঝাতে পারবো না, মানে দৃশ্যটা এত সুন্দর। মানে ওয়েদার, আলগা রোদ, তারপরে বুঝতেই পারছে এদিকে ফুল ফুল ফুটে আছে আর তার সাইড দিয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে। ও ওয়াও, জাস্ট ওয়াও। মন্দিরটা, মন্দির দেখো, মন্দির, এটা বেলেডাঙ্গা মন্দির। চলো, সময় সময় কাদা গাড়ি আসছে, সময় সময় একদম ফাঁকা, এরকম। সবকিছু তো ঠিক ছিল, কিন্তু ঠান্ডা লাগছে কেন এত? হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে খুব। কুলাতে জামা পরেছি, তারপর ঠান্ডা লাগছে, বুঝতে পারছো। সামনে স্পিড মিটার উপরে লাগানো রয়েছে, কততে যাচ্ছে আমি দেখো, ওই দেখো দেখাচ্ছে 22-এ, 22-এ যাচ্ছে আস্তে আস্তে, 23-এ, 22-23-এ, আস্তে 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 লোড গাড়িতে, ওই জন্য জোরে চালিয়ে যেতে পারবো না গো। আই এম সো সরি, লেট হয়ে যাক, কিন্তু কোনো অসুবিধা নাই। যত রানিং এ যাবো লোড গাড়িতে তত তাড়াতাড়ি চাষ খাবে, লাস্টে বাড়ি আসতে পারবো না, তখন আরো বিপদ, বুঝলা। হাই রোডে লাইট ঠিক করতে দেখো, ট্রেন নিয়ে এসে দেখো করে একজনকে তুলে দিয়ে লাইট ঠিক করছে, সব খারাপ হয়ে গেছে। যা, কথায় কথায় সাইডের রোডটা ঢুকে পড়লাম।
যাই, ঠিক আছে। সাইডের রোডের অবস্থা দেখেছো কি করে রেখেছে? হ্যাঁ, বাবা কালী সম্পত্তির সবার দেখেছো রাস্তার উপরে। দেখো দাদা কত রিস্ক নিয়ে কাজ করছে, দেখো গাড়ি ওর মাথায় উপরে কাজ করছে, কিচ্ছু করার নাই গো, সবই পেটটা সাবালে। ও কি শুধু রিস্ক নিয়ে কাজ করছে, ওর পেটের জন্য ও এভাবে রিস্ক নিয়ে কাজ করছে, বুঝলা? যাই হোক, ইডলে মোড় চলে এসছি, ইডলে মোড় যাই। মহেন্দ্রা শোরুম 300 টাটার মাল এক্সইউ কি বলে স্করপিও S11 দাঁড়িয়ে আছে দুখানা, পাতিয়ালা গাড়ি, বুঝতে পারলা? এখন সকালবেলা তো এখনো গাড়ি বের করেনি, শোরুমের মধ্যেই রয়েছে, আস্তে আস্তে বের করবে সাইড রাখবে। যে কটা গাড়িতে সব থেকে বেস্ট গাড়ি হলো এইটা, ওয়াল্ট্রো 800। একটু মডিফাই করে নাও আর চাকাচাক চলো, লোকালের জন্য ঠিক আছে। লং ট্যুরেও চলে যাচ্ছে মানুষ। গরিবের একটা সাথী ছিল, সেটা হলো টাটা ন্যানো, ও তো চলে গেল মার্কেট থেকে, সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে। যাই হোক, ও ভালো গাড়ি। চলো ডুকুর 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 করতে করতে সার্ভিস রোড ধরে যাই, আবার যে কৃষ্ণনগর যে ফোন করতে হবে। হ্যাঁ দাদা, সাইড দিয়ে দিয়েছি তো, মালিককে ফোন করতে হবে, মালিক চলে আইছি আসো। আবার মালিক আসবে, যার মাল নিয়ে যাচ্ছে, আবার ওখান থেকে যাবে, আমার সাথে যাবে না, যাবে মোটর সাইকেলে যাবে উনি, আমার পেছন পেছন যাবে বা সামনে যাবে। এই হলো অবস্থা। দেখো এই গাছে ফুলটা কত সুন্দর ফুটে আছে, দেখো কালারটা দেখো, ওয়াও। ক্যামেরায় বুঝতে পারছো কিনা বলতে পারো না, কিন্তু সামনের থেকে হেভি হেভি লাগছে। কৃষ্ণনগর চলে আইছি বন্ধুরা, পালপাড়া মোড় পার করলাম, পালপাড়া মোড়ও পার করলাম। এখন টান টান যাচ্ছি মায়াপুরের দিকে। মালিকও ফোন করছে, ফোনটা ধরি, বল কোথায় দাঁড়িয়ে আছে দেখি। ওভারব্রিজটা এত উঁচু, এত উঁচু, গাড়ি একদম আস্তে 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 যেতে হচ্ছে, কিছু করার নাই। এদিক দিয়ে না গেলে নিচ দিয়ে গেলে আবার ভাঙা ভাঙা চোরা লোড গাড়ি নিয়ে ওই দিক দিয়ে যাওয়া আরো রিস্ক। এই জন্য দেখলাম একটু কষ্ট হলে পরেও এই দিক দিয়েই যাই। ব্রিজের ওপরে উঠে দাঁড়ালাম, বুঝলা? এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, জাস্ট ওয়াও। দেখো এত সুন্দর লাগছে দেখতে, দেখো দৃশ্যটা, ঠিক আছে? জাস্ট ওয়াও। মন্দিরটা চূড়াটাও কত সুন্দর লাগছে, মজাদার মজাদার, ঠিক আছে? গাড়ির ওপরে নিচ দিয়ে মাল, হেভি লাগছে, হেভি লাগছে। কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, পুলিশে ধরবে, বুঝতে পারলা? এই জন্য টান টান চলো, এখানে দাঁড়ানোর নিয়ম নেই। আবার চলো, আর্মিদের গাড়ি যাচ্ছে, আর্মিদের। এত সুন্দর, দেখো জাস্ট। ওইটা রেল লাইন গেছে, আর এদিকে এটা রাস্তা, হাই রোড আমাদের NS12। কত সুন্দর, কত সুন্দর, দেখো। এই নদীটার নাম কি বলতে পারবো না বন্ধুরা, মনে মানে পেটে মুখে আসছে না। হ্যাঁ এরকম চুন্নি নদী না কি এরকমই, যা হোক কিছু একটা হবে। রেল লাইন গেছে, ওই পাশে আর একটা রেল লাইন হচ্ছে, বুঝলা, নতুন।
নতুন করে কলম টলম হচ্ছে, তৈরি করছে। ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, ব্রিজের উপরের রাস্তাটাও ভালো করেছে। ব্রিজের উপরের রাস্তাটা খুব খারাপ ছিল, গর্ত গর্ত ছিল, ঠিক করেছে, একদম ফ্রেশ করে দিয়েছে, ফ্রেশ, একদম ফ্রেশ। থার আসছে, একটা থার, থার থার। গাড়ির কেমন লাইন দেখেছো? ওই পাশের রোডটাও বিরাট বিরাট জ্যাম। ওই পাশের রোডটা জ্যাম বলতে মানে গাড়ির চাপ। ওই পাশটার রোডেও এই পাশের রোডেও ওই পাশে ভালোই চাপ। বাগান দেখেছো? এটা হলো কৃষ্ণনগর বাহাদুরপুর ফরেস্ট, বুঝলা? বিরাট বড় ফরেস্ট, বিরাট বড়। এর ভিতর যে কি কি আছে কত, যারা গেছে তারাই জানে। বিরাট বড় ফরেস্ট। মায়াপুর মোড় চলে এসছি, বুঝলা বন্ধুরা? সোজা চলে যাবে শিলিগুড়ি, বাদিকে চলে যাব আমি মায়াপুর, টান টান চলে যাব সোজা একদম শিলিগুড়ি। যে আসবার মানে যে যাবার তো চলে যেও একদম টান টান শিলিগুড়ি, চকাম রাস্তা, NH-12। আর বাদিকে আমি চলে যাচ্ছি, এটা হলো মায়াপুর। এখানে দাঁড়াবো, একটুখানি চা খাবো, কারণ আর ভালো লাগছে না। এখানে দাঁড়াতে দেবে কিনা তাও সন্দেহ আছে। গাড়ি আছে, তাই চলো 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 চলো। এখানে দাঁড়াবো না, রাস্তাটা পার করে দাঁড়াই, কারণ এখানে ড্রেস পরে বাবুরা দাঁড়িয়ে আছে, বলা যায় না যখন যা মুড হবে তখন তাই করবে। অতএব মুডের থেকে সরে থাকো, ভালো থাকো। তো রেলগেটটা পার করেই আমি যে দাঁড়াই, ওখানে দাঁড়িয়ে একটু চাটা খাবো, কারণ খিদে পেয়ে গেছে। 11, 11:30 বাজে। সকালে কিছু তো খেয়ে আসিনি কি খাবার দিয়েছিল মা, কিন্তু খেতে ইচ্ছা করছিল না, মুখটা কেমন যেন লাগছিল আমার, ওই জন্য চলে যাই। ওই সামনেটায় দাঁড়াবো, একটা চায়ের দোকানে, বুঝলা? হ্যাঁ চলো 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 চলো। বহুত দিন পরে যাচ্ছি, বহুত দিন পরে এই রোডে, বহুত দিন। এখানে গাড়িটা দাঁড় করালাম, দাঁড় করিয়ে একটু চাটা খাই, সাথে বিস্কুট। চাটা খেয়ে তারপর বেরোবো। মালিকও আসছে জানি না, পেছনে আছে মনে হয়। এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে নিই আগে। রাস্তা ফাঁকা, টুরিস্টরা কি আসছে না মায়াপুরে নাকি? রাস্তা এত ফাঁকা কেন? রাস্তায় তো অন্তত জ্যাম হওয়ার কথা। টোটোগুলোও ফাঁকা, এইসব টোটো সব কৃষ্ণনগর থেকে আসছে, কারণ টোটোগুলোও ফাঁকা। কারণ টুরিস্টরা কি এখন মায়াপুরে আসছো না, নাকি তোমরা অন্য কোথাও যাচ্ছ? পাহাড়, সমুদ্র সব কি এখানে ওখানে যাচ্ছ? দেখো কত সুন্দর দৃশ্য, শুধু গ্রিন 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 গ্রিন, সব গ্রিন। দেখো মাঠ মাঠ শুধু গ্রিন। আস্তে আস্তে যাই। কত সুন্দর নিলিবিলি দৃশ্য গো, আহা রে আহা,
মজাই মজা, মজাই মজা। চালিয়েই যাচ্ছি, গাড়ি চালিয়েই যাচ্ছি, এখনো গন্তব্যস্থানে পৌঁছাতে পারি নাই। পৌঁছাবো করছি, এখনো পৌঁছাতে পারি নাই। কত সুন্দর লাগছে দেখো, মাঠ, দুই সাইডে মাঠ, এদিকে বাগান রয়েছে, কলা বাগান না কি বাগান জানি না, যাই হোক হবে। আর এদিকে ফুল মাঠ পুরো, কত সুন্দর লাগছে। এখানে চেকিং চলছে, গাড়ি ধরছে, ফাইন মারছে, ঝমঝম করে ছেড়ে দিচ্ছে। এই হইল অবস্থা, বুঝলা? কি মোড় জানি না বন্ধুরা, নাম বলতে পারবো না, কিন্তু যাচ্ছি একটাই রোড, এই রোড দিয়ে টান টান যেতে হবে মায়াপুর। অবশ্যই আমি প্রপার মায়াপুরে যাচ্ছি না, মায়াপুরে আগে যাচ্ছি, কারণ মায়াপুর ওইখান থেকে কম করে এখনো 4 কিলোমিটার 5 কিলোমিটার মতো হবে। তো আমি অত যাচ্ছি না, তার আগেই যে অ্যাড্রেসটা দিচ্ছে দেখা যাক। মালিক সামনে নাকি দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে ভগবান জানে, আর আমি তো চালিয়েই যাচ্ছি। চলো কোথায় দাঁড়ায় আছে দেখি। চলে আইছি মাসির বাড়ি, বুঝলা? এটা হলো চৈতন্য মাসির বাড়ি। এ হলো মালিক দাঁড়ায় আছে, আর আমাকে ফোন করে ঝাড়ছে, বলে কোথায় দেখি কোথায় নিয়ে যায়। বিল্ডিং দেখেছো? বিল্ডিং, সব বিল্ডিং হচ্ছে বিল্ডিং, আর মালিক কোন গলির মধ্যে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে কোথায় ভগবান জানে। এ গলি সে গলি করতে করতে তো যাচ্ছি, যেমনি ভাড়ার কথা বলবো অমনি টক করে মাথা খারাপ হয়ে যাবে, বলবে এত, ওই নিয়েই বাঁধবে ক্যাচাল এক্ষুনি, দেখো একটু বাদেই বাঁধবে আমার সাথে। কোথা থেকে কোথায় চলে যাচ্ছি আমরা, বুঝলা? আর কোথায় কোথায় যাব, প্রতিটা বাড়ির ওপরেই মন্দির, সব নতুন হয়েছে বাড়ি, সব জায়গায় মাঠ ছিল, মাঠ সব নতুন। এগলি সেগলি করতে করতে তো নিয়েই যাচ্ছে, ওই দেখো আবার আর এক গলিতে যাই দেখি। আচ্ছা পাবলিক তো কোথা দিয়ে কোথায় ঢুকাচ্ছে, রাস্তার কন্ডিশন দেখেছো? ঢালাই রাস্তা ছিল, তাও ভালো ছিল, এবার আস্তে 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 আমার কোথায় নিয়ে যাচ্ছে, মাটির রাস্তা যাচ্ছি, একবার এদিকে একবার ওদিকে করতে করতে, আরে রে পাগল হয়ে যাবো তো, দেখেছো অবস্থা? কোথাতে যাবে? এই বাড়ি নামবে, বুঝলা? এখানে মালটা মনে সব কষ্ট হয়ে গেল, এটা মজার ঘটনা হয়ে গেছে। এখানে কোনো লোক নেই, একা সম্ভব না। মালিককে বলেছি, মালিক ধরে তো বলছে তুই মালিক কিন্তু কাজ করাচ্ছিস, নরকেও ঠাই হবে না, বুঝলা? এই হলো ব্যাপার। আর কি বলবো, এটা বউদের বাড়িতে গাড়ি এখানে দাঁড় করানো, মালগুলো এখানে দেখতেই পাচ্ছ, এখানে রাখা রয়েছে, ওখানে রাখা রয়েছে, লম্বা করে রেখে দিচ্ছি। তো এখন আপাতত কোনো কাজ নেই, এখান থেকে টান টান যেতে হবে বাড়ি, পেমেন্ট নেবো, পেমেন্ট দিচ্ছে, পেমেন্ট নিয়ে টান টান করে যাবো। যাই হোক বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা সবাই।